সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবারের প্রভাতী শুভেচ্ছা আপনাদের সকলকে। তাহলে চলুন দিনটা শুরু করা যাক। 5:10 বেজে গেছে। আমার দিন বেশ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে, সকাল ফার্স্ট মর্নিং। তো চলো, আরও একজন আছে, আমি একা নই। আর এই পরিবেশটা শুধু দেখো, কি সুন্দর না? একটা টার্ন হলো, আর একটু যাই আমরা সামনের দিকে। বাট আজকে এইখানটা বসে আপনাদের সাথে আড্ডাটা শেয়ার করছি। এটা আমাদের এখানে হসপিটালের দরজা, যেটা এখন পড়ে রয়েছে, পরিত্যক্ত। এটা হেলথ সেন্টারের কাজগুলো হয়, তাই না? হেলথ সেন্টারের কাজগুলো হয়, তাছাড়া এটা পরিত্যক্ত এরিয়া। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। এখানটা হাওয়া দেবে বলে একটু বসলাম, কারণ বাইরে বেশ হাওয়া দিচ্ছে, বাট হাওয়া দিচ্ছে না। ওড়নাটা আমার খুব বিরক্ত করছে, খুব। একে তো গরমের মধ্যে ওড়নাটা গলায় চাপিয়ে রাখতে হচ্ছে, তার উপরে এলোমেলো হাওয়ায় খালি উড়ে যাচ্ছে। তাহলে চলো ঝটপট করে হাঁটাটা শুরু করি। আমার সঙ্গীটি হাঁটছে এখনও, মানে এই জাস্ট একটা টার্ন কমপ্লিট হলো, এখনও আর একটা টার্ন রয়েছে। সেই হাঁটা কমপ্লিট করে তবে বাড়ি, তাই তো? মোট ক কিলোমিটার মতো হাঁটছি? হাওয়াটা বেশ ভালো দিচ্ছে। ওড়নাটা যে আমি কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জড়িয়েছি আমি বলতে পারবো না, শুধু কোনো রকমে গলার উপর চাপিয়ে নিয়েছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ শুনশান থাকে। যখন আমরা প্রথম বেরোই বেশ শুনশান থাকে। চলো ঝটপট করে হাঁটাটা কমপ্লিট করি, নাহলে যে কাজে দেরি হয়ে যাবে বাড়ি গিয়ে। আমি একবার এসেছিলাম, তখন আপনি ছিলেন না। তুলবো আমি? হ্যাঁ তো তুলো। যত পাতলা পাতলা হবে না তত ভালো হবে, আরে ঘন হলে হেজে যাচ্ছে। তুলো। আমাদের এই হলি হয়ে যাবে, কেউ খাবে না আমি ছাড়া। তোমার বাবা এলে গল্প করে আমার সঙ্গে, আমার ছোটবেলা থেকে নেশা এই ভুঁইটা। এইখানে একটা ভুঁই আছে, ওইটা নামই হচ্ছে তরকারির ভুঁই। আমি সব লাগাতাম। এই দেখো না, 4 ঝাড় কচু, ওখান থেকে আদা, হ্যাঁ, লঙ্কা, দেখো রাঙা আলু, দেখো রাঙা আলু, সব লাগাবো আমি। শরীর খারাপ, মাঠে চাষ ছেড়ে দিয়েছি, আর যাব না। চলো জেঠুর বাগান থেকে শাক নেওয়া হয়ে গেল। কত বেলি ফুল ফুটেছে দেখো, দাঁড়াও দেখছো? গন্ধে ম ম করছে, একেবারে গাছ ভরা ফুল। কি ভালো লাগে না? ফুল কিন্তু সত্যি গাছেই মানায়। কি ভালো লাগছে, আর গন্ধে পুরো ম ম করছে। চলো বাড়ির দিকে হাঁটা দিই, না হলে অনেক দেরি হয়ে যাবে। দেখো শাকটা এনে কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই বেগুনগুলো খুব ভালো করে নুন হলুদ মেখে নেবো।
এত সুন্দর করে মাখতে হবে যেন বেগুনের সবখানে নুন হলুদ ঢুকে যায়। এমতো অবস্থায় কিছুক্ষণ মেখে রেখে দিলে খুব কম তেলে ভাজা হয়ে যায়। তাই আমি এভাবে নুন হলুদটা মেখে কিছুক্ষণ ঢেকে রাখবো। তোমরা প্রয়োজনে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারো, বাট আমি একটু চিনিটা অ্যাভয়েড করছি কিছুদিন, তোমরা সেটা ভালোই লক্ষ্য করছো। আর খুব কম তেল মশলায় রান্নাবান্নাও কমপ্লিট করার চেষ্টা করছি। আর এখানে আমার সমস্ত রান্নাবান্নার জোগাড় যন্ত্র আমি করে নিয়েছি। তার মধ্যে যা যা জিনিস দেখলে, কুমড়োর তরকারিটা আমি ওবেলার জন্য করে রেখেছি, আর এখানে এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে। এই সমস্ত কিছু একটু জোগাড় করে রাখলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই না বন্ধুরা? আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেটা আজকে কাজে লাগবে। অনেক দিন পর আমড়া দিয়ে টক ডাল খাবো আজকে। অনেক দিন যাবৎ খাওয়া হয়নি, সেই লকডাউনের সময় বোধহয় খেয়েছিলাম। আজকে বাপ্পা কালকে এনেই বলেছে আজকে আমড়া দিয়ে টক ডাল বানাবে, তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম। আর এদিকে শাকটা আমি একটু ভাপিয়ে নেব। পরে দেখেছিলাম শাকটা বেশিই গলে গেছিলো, কড়াইয়ে ভাপালেই বেশি ভালো হতো, তো তখন বুঝতে পারিনি। না হলে আগের দিন খেতে ভীষণ ভালো হয়েছিল, আজকে একটু কেমন গলা গলা লাগছিল। আর খুব গলা গলা জিনিসটা জানো তো বন্ধুরা, ভালো লাগে না। এদিকে আমি টক ডালটা ফোড়ন দিয়ে নেব। অবশ্যই আমি টক ডালটায় রসুন দেব। আম দিয়ে যদিও বা রসুন ছাড়া ভালো লাগে, আমড়া দিয়ে কিন্তু রসুন দিয়েই বেশি ভালো লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। এদিকে আমি শশাটা কেটে নিয়েছি রাতুলকে দেব বলে। হ্যাঁ না, নুন লঙ্কা প্লিজ রাতুল। অল্প এইটুকুনি কি দেবো বল? নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিবে। কাশ্মীরি লঙ্কা নেই, যে কোনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো দেবে? গোলমরিচ গুঁড়ো খাবি? না, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব বাজে লাগে। ঠিক আছে, ভালো খাওয়ার শিখেছে ভগবান। দেখবো কেমন খাস রেডি করে দেওয়ার পর। ওর উপরে ছড়িয়ে না যেন পাশে। মিশিয়ে দাও অন্তত। তুই তো বললি পাশে দিতে, ছড়িয়ে দিতে না। বললি না আমাকে বলতো। তুই তো বল, এখানে নিয়ে যেতে। ও নুন আর লঙ্কাটা মিশিয়ে দিতে বলছিস এইভাবে? তুই এই খাওয়াটা কোথায় শিখেছিস? ওটা মানুষ জন্ম থেকে শেখে। আর তুই এই গেঞ্জিটা পরা ছাড়বি না? না। আজকে আমি 2 টুকরো করবো গেঞ্জিটা। শশাটা পড়ে যাবে, আর শশা এইভাবে নুন লঙ্কা দিয়ে নেক্সট দিন খেতে দেবো না রাতুল। ওই দেখেছিস জামা কাপড় পড়ে যাচ্ছে। ধুর, লঙ্কা ঝাল নেই, তাহলে গুঁড়ো লঙ্কা নিয়ে আয় ওখান থেকে। আজকে খুব মজার বিষয় হচ্ছে বন্ধুরা, আজকে সব রান্নাতেই রসুন দেব। কম বেশি রসুন সব রান্নাতেই লাগবে। এখানে আমি শাকটা ফোড়ন দেব বলে রসুন তেলে দিয়ে নিয়েছি। শাক ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর কড়াই গরম করে ভালো করে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে এবার বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে ভালো করে ঢেকে ভেজে নেব। এই রান্নাটা খুব ভালো লাগে জানো তো এই গরমে। আর নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই বেশ খানিকটা। এতে অল্প 1 চিমটে নুন দিয়ে ফেটিয়ে নেব, তাহলে ফাটার কম ভয় থাকে, কারণ খুব গরমে দেওয়া হয় তো। এদিকে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি একটু মেথি ফোড়ন দিয়ে দেবো। মেথিটা যেন পুড়ে না যায় লক্ষ্য রাখতে হবে অবশ্যই, না হলে তেতো হয়ে যাবে। এবারে মেথিটা আমি এভাবে তুলে ফেলে দেবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন। এটা ফোড়নটা ভালো করে ভাজা ভাজা স্মেল এসে গেলে এই যে সর্ষে গুঁড়োটা আমি গুলে রেখেছিলাম, সেই সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো টক দইয়ের মিশ্রণটা। একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। অবশ্যই এতে একটু হলুদ গুঁড়ো দেবো, নুন, অল্প একটু মিষ্টি দেওয়া যেতে পারে, বাট আমি এখানে চিনিটা অ্যাভয়েড করব, কারণ কুমড়োর তরকারিতে মিষ্টি দেওয়া হয়েছে, তাই সব তরকারিতে তো মিষ্টি দেওয়া যাবে না, তার জন্য আমি এটাই আর দিলাম না। কিন্তু অল্প একটু মিষ্টি বেশ লাগে। গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। বেগুনটা 2 ফুট হতে না হতেই আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি হাতের তালুতে গুঁড়ো করে। স্মেলটা দারুণ আসে জানো তো বন্ধুরা। রান্নার কাজ করতে করতে আমার ওইভাবে দাঁড়িয়ে বসে থাকতে ভালো লাগে না জানো তো বন্ধুরা। মনে হয় যেন কিছু একটু কাজ যেগুলো পড়ে আছে সেগুলো একটু এগিয়ে রাখি। তাতে একটু তাড়াহুড়ো হলেও কিন্তু কাজগুলো খুব সহজেই মিটে যায়। এই যে ইস্ত্রিগুলো আমার কমপ্লিট হয়ে গেল, এদিকে কিন্তু আমার রান্নাবান্না চলছে, কারণ রান্নাবান্না কমপ্লিট করে একেবারে আমি সব পরিষ্কার ধোয়া মাজা করে স্নান করে তবে না নিস্তার বরফ জলে একটু বোতলগুলো ডুবিয়ে রাখছি, না হলে আর যেন জল খেয়ে শান্তি হচ্ছে না। আর দেখো আমার রান্নাবান্নার ফাইনাল লুক বুঝতেই পারছো, দেখেছো আগে তোমরা কি কি রান্না করছি।
দারুণ দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? অবশ্যই একবার ট্রাই করো, কিন্তু দারুণ লাগে খেতে। এই গরমে কাঁচা পেঁয়াজ যে কতটা উপকারী সেটা আমরা সবাই জানি বন্ধুরা। তাই আমার ঘরে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে পেঁয়াজ একটু থাকেই থাকে। ঘুম থেকে উঠে ছেলের হাতে গরম গরম কফি, ব্ল্যাক কফি। কি তাই তো, তাকাও, তাই তো 4:30 বাজছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। আর সাথে রাখো এখানে। আর এটা নর্মাল খাওয়ার মতো জল না, সিপিটা গরম খেয়ে আবার ঠান্ডা খাচ্ছে। এরা তো এত কফি করেছিস, তুই জানিস তোর এই কাপটায় কতটা কফি ধরে? এত এত কফি করবি না। যতটাই হোক না কেন খাও, এতটা কফি একসাথে খাওয়া উচিত নয় বাবা। ক্যাফেইন বডিতে একেবারে চলে আসে। দেখেছো, করবি না, কম জল নিবি। তুই তাহলে এতক্ষণ ধরে কফি করছিলি? ওর কি উদ্দেশ্য বলো তো কফিটা করার? একসাথে বসে গল্প করবে আর খাবে, বুঝলে? নাও নাও খাও, খেয়ে বলো ছেলেকে কেমন হয়েছে। বলবে তো ভালো হয়েছে, দেখেছিস? যেমনই হোক বলবে ভালো হয়েছে। ও বাবা, আজকেও একটা ফুল ফুটেছিল, কালকেও একটা ফুল ফুটবে। কালকে দুটো ফুটবে, একটা, ও বাবা তিনটে, এই একটা, এই একটা, চারটে। জল দি। রুটিটা আমি এখন 2 দিন করে রাখছি। তোমরা যেটা জানো, এখন 6:03 বাজছে, সবার শাঁখের আওয়াজ পাচ্ছি। আর আমি এখনও এরপর স্নান সারবো, তবে সন্ধ্যা। একবার স্নান করার পর রান্না করে ঢোকা মানে শাস্তি দেওয়ার সমান হবে নিজেকে আর কি। বাপ্পা তো আগেই হটপটটা নিয়ে এসেছিলো যে বিকেলে করে রাখবে। খারাপও লাগছে যে একেবারে খাওয়ার করেই সঙ্গে সঙ্গে খেতে দিই, তো হ্যাঁ এখন 2 দিন এভাবে দিতে হচ্ছে। কিছু করার নেই, নিজের জন্য নিজের সাথে এইটুকু কম্প্রোমাইজ করাই যেতে পারে, তাই না বন্ধুরা? তাহলে চলো, আজকের মতো কাজকর্ম মিটলো, মেটেনি যদিও, কাজ রয়েছে, বাট তোমাদের সামনে কাজটা মিটলো। তাহলে টাটা, খুব ভালো থেকো তোমরা, খুব গরম, খুব সতর্ক থেকো, সাবধানে থেকো।